নবীর সাহাবীরা মসজিদে নববীর পাশে বসে একজন আর একজনকে বলছে, ও তুমি মুসল্লি অথবা সাহাবী ভাই, তুমি কি জানো নাকি আল্লাহর নিকট সব চাইতে প্রিয় আমলটা কোনটি? আর একজন সাহাবী বলে, ভাই আপনি কি জানেন নাকি আল্লাহর নিকট সব চাইতে পছন্দনীয় আমল কোনটি? এইভাবে করে সাহাবীদের মধ্যে যখন আলোচনা হচ্ছিলেন, দেখছিলেন কে, জানছিলেন কে? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ সব দেখেন, সব জানেন। সামিউ মানে শোনেন, বাসির মানে হলো দেখেন। আল্লাহ সব দেখেন, সব শোনেন। তার আমার দেশে যে ভাইরা বসে থাকে একাই পুরা মুড়িটা সিল মারছে, এটা কেউ না দেখলে দেখছে কে? ধরলাম প্রিজাইডিং অফিসার দেখে নাই, পোলিং অফিসার দেখে নাই, দেখছে কে? কথাকে বুঝাতে পারছি? এইরকম প্রমাণ আছে, অবশ্য দলিল আছে, আমার ব্যাগে পেপার আছে, কোন কোন কেন্দ্রে আমাদের খবর আছে। এই জন্য বুঝানোর জন্য বলছি, আসল সারানোর জন্য। এবার বিশ্বনবী ওই সময় মসজিদে নববীতে যাবেন, ওই সময় আল্লাহ পাক কুদরত থেকে বলে দেন, হাবিব আপনার সাহাবারা আলোচনা করতেছেন আল্লাহ পাকের নিকট সবচাইতে দামি আমল কোনটা? ও ভাইরা বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের মধ্যে এইভাবে আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভক্ত ভাব আছে না নাই? তাবলীগ জামাতের ভাইরা মসজিদের মধ্যে শুয়ে টোপলা নিয়ে বসে ঘুরে মুড়ি মাখায়া খায়া চিন্তা করতেছে, এটাই আল্লাহর কাজ। প্লিজ ডোন্ট মাইন্ড, নো মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, টু মাইন্ড নো মাইন্ড। প্রত্যেকটা কথা কোরআন হাদিসে আছে কিনা এটা আপনি দেখবেন, যদি থাকে আমি আপনাদের কাছে, আর যদি কোনোটা না থাকে আমাকে বলবেন, আমি আপনাদের কাছে শিক্ষা গ্রহণ করে চলে যাবো। তবে প্রয়োজন হলে এই কোরআন থেকে কথা হবে, কে শুনলো কে শুনলো না, কে মানলো কে মানলো না, এটা আমার দেখার বিষয় নয়। ও যুবকেরা, কারা কারা কোরআনের কথা শুনতে রাজি আসো? দু হাত তুলে দেখা। রাজি আসো কি? প্রয়োজন হলে আমাদের স্ত্রীগুলো বিধবা হবে, সন্তানগুলো এতিম হবে, গ্রামের লোকগুলো হুজুর ছাড়া হবে, কিন্তু বাকিদের কাছে কখনো মাথা নত করা হবে না, হবে না, হবে না। ঠিক আছে? বন্ধুগণ ভাই, লক্ষ্য করেন যুবকেরা, আমার মাহফিলে তো খালি যুবক থাকে, বুড়াও আছে। এবার বিশ্বনবী মসজিদে নববীতে যাবে না, আল্লাহ পাক কুদরত থেকে বলে, হাবিব মসজিদে নববীতে যাওয়ার পরেই কিন্তু সাহাবীরা প্রশ্ন করবে, নামাজ শেষে ঘুরে বসে প্রশ্ন করবে, ও নবী ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি? আমাদের তাবলীগের ভাইরা বলে 6 বছর, এটাই আসল। আমার চরমনায় ভাইরা বলে উজান থেকে আমার দাদা নৌকা নিয়ে আসতেছে, উজানি। আমি তো ওইদিকে ওয়াজ করতেছি, সব জানি। আমার কোন ভাই বলতেছে গোল টুপি, আমার মধ্যে বক্তারা বলতেছে 2 তালা টুপি। আমার প্রশ্ন হলো, এই সব মেলাই তো ইসলাম। আমরা যদি একটাকে প্রাধান্য দেই, পীর বাবাজিরা ওরা খালি মুরিদ দিয়ে বেড়ায়, ওরা চিন্তা করছে এটাই ইসলাম। আসলে কে কোনটা বললো আমরা মানবো না, আমরা জানবো না। দেখতে হবে কোরআনে আমার আল্লাহ কি বলেছে, এটাই আমাদের 1 নম্বর দলিল। আমি কোনো তাবলীগ ভাই, আমি কোনো চরমনাই, আমি কোনো পীর, আমি কোনো জামাত ইসলামের কথা শুনবো না। কোরআন কি বলছে আমি এটা দেখতে হবে। কিনা ভাই রাজি আছেন? ভাই আমার মুরব্বী হাত করছে, ঠিক। ছোট বোন হলেও বাঘ আছে, ঠিক কিনা বলতে? ভাই সাধারণ 30 মিনিট আলোচনা করলে থাকবেন না ভাই, আপনাদের কষ্ট দিব না দাদা, অনেক দূর থেকে আসছি, কিছু কথা বলা দরকার। কি বলেন? এবার বিশ্বনবী নামাজের পরে ঘুরিয়ে বসলেন, ওই সমস্ত সাহাবীদেরকে নাম ধরে ডাক দিলেন, সাহাবীরা রে
তোমরা বসো, তোমার সাথে আমার কথা আছে। আবার একজন সাহাবী আরেকজনের দিকে নজর দেয়, কি ব্যাপার তুমি বলছো নাকি? আরেকজনকে বলে কি ব্যাপার, বিশ্ব নবীর কাছে কি তুমি আমার নাম বলছো? এবার বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে বললো, তোমরা শোনো, তোমরা বলছো আল্লাহর নিকট কোন কাজটা সবচেয়ে দামি, প্রিয়, পছন্দনীয়? আমার আল্লাহ তোমরা যখন পরামর্শ করতেছিলে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন আমাকে, ও নবী আপনি সাহাবীদেরকে বলে দেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। আরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। এটা কি কোনো জামাতের লোক বলছে, কোন তবলিগেরা? এটা আল্লাহ বলতেছে সরাসরি, ডাইরেক্ট। ও নবী আপনি সাহাবীদেরকে বলে দেন, আমি আল্লাহ ওই কাজটাকে পছন্দ করি যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, তাদেরকে জিহাদ করে, এদেরকে আমি আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার বলেন। জিহাদ করলে আল্লাহ বেশি ভালোবাসে, এটা কার কথা? অথচ আমার দেশের একজন চেয়ারম্যান হয় সিলেটের ওই দিকে কুমিল্লায় বলেছে বক্তব্যের মধ্যে আল্লাহু আকবার মধ্যে বলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। এইরকম কথা যারা বলে এরা মুসলমানের সন্তান নয়, যদি হয় তাহলে অবৈধ। কারণ আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছেন মুসলমান কখনো কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। যদি কোনো মুসলমান বলে বুঝতে হবে ওর জন্মে ভেজাল আছে। আল্লাহু আকবার বলো। ও যুবক, এটা কার কথা? কোন যুবক কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর জিভ টেনে ছেড়ে ফেলতে পারে। বৈধ সন্তান না, কোন বৈধ সন্তান আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহর কথা কার কথা?